তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সকলের বাড়িতে ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো তোমাদের জানিয়ে দিই গুড মর্নিং কেন বললাম, কেননা কেবল বাজে কিন্তু সবেমাত্র সকাল 9টা। সকালবেলা ঘুম থেকে উঠে দেখো ঘরের যাবতীয় কাজকর্ম সেরে স্নান পুজো করে ফেলেছি, তারপর চা খাওয়া হয়ে গেছে। আর এখন বসে পড়েছি একটু ছাতু নিয়ে খেতে। ছাতু বলতে বুটের ছাতু, মানে এই বুটের ছাতুটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর বুটের ছাতু খাওয়া কিন্তু শরীরের পক্ষেও উপকার, তবে প্রতিদিন খেলে কিন্তু একটা গ্যাসের সমস্যা করে। তো যাই হোক, প্রতিদিন কিন্তু খায় না, তবে আজকে একটু নিয়ে বসেছিলাম। অনেকেই কিন্তু বুটের ছাতুটা একটু নরম করে খেতে, মানে নরম করে বলতে একটু জল বেশি দিয়ে পাতলা করে খেতে ভালোবাসে, কিন্তু আমার আবার কিন্তু এরকম একটু শক্ত শক্ত খেতেই ভালো লাগে। তো আমি কিন্তু এইভাবে শক্ত শক্ত করেই খাই। আর তোমাদের বলে দিই, যেহেতু বললাম সকাল 9টা, রান্নাবান্না কিন্তু এখনও বসাইনি, তো একটু খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে তারপরে কিন্তু সোজা চলে যাব রান্না করতে। আর আজকে কিন্তু অনেকটা সকালে উঠেছিলাম, ঘুম থেকে উঠে কিন্তু অনেক কাজকর্ম করেছি। দুর্গাপুজোর মধ্যে খুব বৃষ্টি হচ্ছিল, তার জন্য কিন্তু উঠোন টুটন মুছতে পারছিলাম না। তো আজকে ওয়েদারটা ভালো আছে জন্য কিন্তু উঠোনটাও মুছে দিয়েছি। আর এখন কিন্তু প্রতিদিন প্রায় ভালোই রোদ হচ্ছে, আর রোদ হলে দেখবে কাজকর্ম করতেও কিন্তু খুব সুবিধা হয়। মানে দুর্গাপূজা লক্ষ্মী পূজার মধ্যে এতটা বৃষ্টি হয়েছে, মানে কোনো কাজকর্মই কিন্তু শান্তি মতো করা যায়নি। আর এখন কিন্তু দেখবে ওয়েদারটা বেশ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু গরম গিয়ে ঠান্ডা ঠান্ডা ভাব হালকা করে কিন্তু একটু পড়তে শুরু করেছে। তো ছাতু খাওয়া হয়ে গেলে কিন্তু দেখো চলে এসেছি কলপারে। আর আজকে এনেছিল মুরগির মাংস, মানে চিকেন। তো এটাকে আগে ধুয়ে নিচ্ছি, তারপরে কিন্তু ঘরে আমি ভাত বসিয়ে এসেছি। আমি কিন্তু কোনো সময়ই ফাঁকা থাকি না বলতে একটা কাজ করি না, মানে একসাথে কিন্তু দুটো তিনটে করে কাজ আমি করি। যেমন ছাতু খাওয়া হয়ে গেছে, সেরকম ঘরে ভাত বসিয়ে দিলাম। ভাত বসিয়ে দিয়ে তারপরে ভাবলাম চিকেনটা ধুয়ে নিই। শুধু চিকেনটা ধুতে নিয়ে সময়টা কেন নষ্ট করব, যতক্ষণে চিকেন ধোবো ততক্ষণে কিন্তু ভাত কিছুটা পরিমাণে হয়ে যাবে। তো ভাত হয়ে গেলে ভাতটাও নামিয়ে নেব, তারপরে কিন্তু সবজি তরকারি কেটে রান্না করে নেব। আর আমি কিন্তু তোমাদেরকে বলে রাখি, আমি কিন্তু চিকেন খাই না বলতে সম্পূর্ণ নিরামিষ খাচ্ছি। মানে বেশ কিছুদিন হয়ে গেল, 2 মাসের উপরে, প্রায় 2.5 মাসের উপরে হয়ে গেল আমি কিন্তু মানে চিকেন, মাটন, মাছ, ডিম, পেঁয়াজ, রসুন সব কিছু খাওয়া বন্ধ করে দিয়েছি। টোটালে নিরামিষ খাই। আর কেন নিরামিষ খাবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে পরে জানিয়ে দিচ্ছি। আর এই যে চিকেনটা এনেছে, এটা আমার জন্য না, এটা হচ্ছে বাড়ির সকলের জন্য আর কি। তো চিকেন ধুয়ে কিন্তু উঠে এসেছি। আর এইদিকে দেখো ভাত কিন্তু আমার হয়ে গেছে। চিকেনটাকে কিন্তু আমি সবার লাস্টে রান্না করব, কেননা আগে যে নিরামিষ রান্নাগুলো সেগুলো করে নেবো, আর চিকেনটাকে সবার লাস্টে কিন্তু রান্না করব। ওটাকে ধুয়ে কিন্তু এক সাইড করে রেখে দিয়েছি। এইদিকে দেখো ভাত হয়ে গেছিলো, ভাতের হাঁড়ি উপর করে দিয়েছিলাম, তো ভাতের হাঁড়িটাকে উঠিয়ে নিলাম। আর নিচে দেখো একটু মার হালকা করে একটু ভাত করেছে, সেগুলোকে উঠিয়ে দিচ্ছি। মানে সাথে সাথে যদি কাজ করে সাথে সাথে পরিষ্কার করে ফেলা হয়, তাহলে দেখবে কিন্তু অতটা নোংরা মনে হয় না। আর ফেলে রাখলেই কিন্তু দেখবে নোংরা নোংরা মনে হয়, আর মানে বিরক্ত লাগে। কিন্তু নিজেকেই যেহেতু কাজ করতে হয়, চলাফেরা করতে হয়, সেই জন্য একটু নোংরা হয়ে থাকলে বিরক্ত লাগে। আর দেখো সাথে সাথে যেহেতু মাঠটা তুলে দিলাম, ভাতগুলো পড়েছিল, জায়গাটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। এবার তোমাদের একটা কথা বলি, এখানে কিন্তু আমি আলু আর পটল বেশ মোটা মোটা করে কেটে ভাজা করছি। আর কি হয়েছে, মানে পটল তো ফোটে, এবারে পটল যে ফুটে উঠবে আমি কিন্তু বুঝতে পারিনি। মানে পটল এমনভাবে ফুটে উঠেছে, এসে একদম আমার চোখের কোণাটায়, দেখো দুটো চোখের মধ্যে তোমরা পার্থক্য বুঝতে পারবে। সবে মাত্র পটল আলুটা ভাজছি, আর পটল ফুটে উঠে এতটা পরিমাণ তেল পড়লো, এখানে পড়েছে আর চোখে পড়েছে, আর পড়েছে হচ্ছে কপালের এক সাইডে, প্রচণ্ড জ্বলছে। আর সঙ্গে সঙ্গে তো আমি জল দিয়ে ধুলাম, আর চোখটাকে দেখো ডলেছি, চোখের কাজল কিন্তু উঠে গেছে, তোমরা বুঝতেই পারছো। তারপরে কিন্তু জল দিয়ে ধুয়ে নিয়ে আমি সেখানে নারকেল তেল লাগিয়ে দিয়েছি। নারকেল তেল লাগিয়ে দিলে কিন্তু খোসা পড়ার সম্ভাবনাটা কম থাকে, আর জায়গাটা কিন্তু দ্রুত ঠান্ডা হয়ে যায়। আর চোখ যেহেতু নরম জায়গা, মানে কেমন যে পরিস্থিতি হয়েছে সেটা একমাত্র আমি বুঝতে পারছি। একদম চোখের ভেতরে গরম তেল গিয়ে গোটাটা কিন্তু একদম মেখে গিয়েছে। তো যাই হোক, চোখ জ্বলে গেলেও কি আর পুড়ে গেলেও কি, বসার উপায় নেই, কাজ কিন্তু করতেই হবে। তো এইদিকে দেখো আমি কিন্তু সবজি কেটেছিলাম, বারান্দায় বসে সবজির খোসাগুলো পড়েছিল, তরকারির যে ডালিটা সেটা কিন্তু ঘরে ঢুকে দিয়েছি। আর তরকারির খোসাগুলো পড়েছিল সেগুলো উঠিয়ে নিয়ে ফেলে দিলাম, আর সাথে সাথে কিন্তু বারান্দাটা মুছিয়ে দিলাম। না হলে কিন্তু জল টল যেগুলো পড়েছে সেগুলো থেকে কিন্তু বারান্দাটা নোংরা লাগবে, আর মানে একটা দাগ দাগ হয়ে যাবে। আর এইদিকে দেখো ঘরে কিন্তু চিকেন আমি রান্না বসিয়ে দিয়েছি, মানে কষাচ্ছি। আমি কিন্তু চিকেনের মধ্যে আলু দিয়েছি। মানে আমাদের বাড়িতে কিন্তু চিকেন হোক বা মাটন হোক, মানে বাঙালি বলতেই কিন্তু আলু ছাড়া কিন্তু কোনো রকম যে কোনো সবজি কিন্তু দেখবে অসম্পূর্ণ। মানে আমরা বাঙালিরা এতটাই আলু খেতে ভালোবাসি, প্রত্যেকটা সবজিতেই কিন্তু আমাদের আলু না হলে চলে না। তো যাই হোক, চিকেনটা কষিয়ে নিচ্ছি, আর মোটামুটি অনেকক্ষণ থেকেই কষাচ্ছি। তোমাদেরকে তো সামান্য পরিমাণ আমি দেখিয়ে নিলাম। আর আমি কিন্তু মশলাও করে নিয়েছিলাম শিলনোড়াতে, মিক্সার গ্রাইন্ডারটা ব্যবহার করিনি, কেননা
বর্ষার সময় যখন বৃষ্টি হয় শিলনোড়াতে মশলা করতে অসুবিধা হয়, তখনই আমি একমাত্র মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করি, না হলে আমি কিন্তু শিলনোড়াতেই মশলা করি। তো মশলা করার ভিডিওটা দেখাতে পারিনি, যেহেতু তেল পড়েছিল চোখে, প্রচণ্ড পরিমাণে জ্বলছিল, সেই জন্য তাড়াহুড়ো করে করেছি, সেটা আর কিন্তু ভিডিও করতে পারিনি। এদিকে কিন্তু দেখো আমার মাংস কষানো হয়ে গেছে, এখন কিন্তু আমি ঝোল দিয়ে দিলাম। তারপরে ঝোলটা খুব ভালো করে ফুটে গেলে কিন্তু নামিয়ে এনে তারপরে কিন্তু গ্যাস ট্যাস মোছা বাকি আছে। আর সকালে যেহেতু ছাতু খেয়েছি তোমাদের বললাম, আর অনেক সকালেই উঠেছি ঘুম থেকে, সেটাও তোমাদেরকে বললাম। তো মানে খাওয়া দাওয়াটা আজকে একটু দেরি করে করবো, যেহেতু ছাতু খেয়েছি। আর দেখবে বুটের ছাতু খেলে কিন্তু পেটটা অনেকটাই ভরা থাকে, খিদেটা কিন্তু চট করে লাগতে চায় না, মানে পেট কিন্তু ভার হয়ে থাকে। তো সেই জন্য খাওয়া দাওয়াটা কিন্তু দেরি করেই করবো। আর রান্নাটা কিন্তু অনেক সকালে যেহেতু বসিয়েছি, সেই জন্য কিন্তু সকালই হয়ে গেছে। মানে আমি রান্না করেছি পটল আর আলু, যেটা তোমাদেরকে দেখালাম, ভাজা, ওটা করেছি। একটা নিরামিষ তরকারি করেছি, যেহেতু আমি নিরামিষ খাচ্ছি, আর করেছি চিকেন। তো মাংস হলে দেখবে বেশি কিছু কিন্তু সবজির প্রয়োজন পড়ে না, সেই জন্য বেশি কিছু কিন্তু হিজিবিজি রান্না করতে যায়নি আজকে। যেদিন নিরামিষ হয় সেদিন হয়তো 3টা 4টা বা 5টা রান্না করে ফেলি, যেদিন একটু মাংস হয় সেদিন কিন্তু পদটা কমে আসে, কেননা মাংস হলে বেশি সবজি কিন্তু কেউ খেতে চায় না। আচ্ছা, রান্না হয়ে যাওয়ার পরে কিন্তু দেখো যে বাসনপত্রগুলো ছিল সেগুলো কিন্তু আমি কলপারে নামিয়ে রেখে আসলাম। আর এখানটায় সোজা বালতির মধ্যে জল নিয়ে সার্ফ নিয়ে কিন্তু চলে এসেছি মানে গ্যাসটাকে মুছে দিতে। এবারে সাথে সাথে মুছে টুছে দিলে কিন্তু দেখবে পরিষ্কার থাকে, এবার গ্যাসের মধ্যে কাজ করতেও কিন্তু ভালো লাগে। আর যেহেতু বললাম যে খাইনি, পরে খাবো, আর না খেয়ে কিন্তু কাজ করতে বেশ ভালো লাগে। আর একবার যদি খাওয়া হয়ে যায়, পেটটা ভরে যায়, তখন কিন্তু দেখবে কাজ করতে আর ভালো লাগে না। তো যতক্ষণে না খাচ্ছি ততক্ষণে কিন্তু চটপট করে কাজগুলো করে নিচ্ছি। এবারে কিন্তু দেখো সোজা চলে এলাম কলপারে। আর কলপারে কিন্তু দেখো এখানে বেশ কিছু বাসন আছে, সেই বাসনগুলো মেজে নিচ্ছি। আর দেখতে বটিটাকেও বের করেছি, যেহেতু বটি দিয়ে পেঁয়াজ রসুন কেটেছি, আর তারপরে আবার নিরামিষ খাচ্ছি, তো পেঁয়াজ রসুন কাটলেই কিন্তু এখন আমি বটিটাকে মেজে নিই। যদিও আগে প্রতিদিন মাজতাম না, মাঝে মধ্যে মাজতাম, কিন্তু এখন কিন্তু মানে কোনো রকম পেঁয়াজ রসুন বা কোনো রকম মানে এরকম ধরনের জিনিস যেগুলো আর কি আমিষ জিনিস কাটলেই কিন্তু আমি বটিটাকে সাথে সাথেই মেজে নিই। আচ্ছা, বাসন কটা মাজা হয়ে গেলে কিন্তু ধুয়ে নিচ্ছি। আর অন্যদিন বাসন মাজা হয়ে গেলে কিন্তু আমি বালতির মধ্যে জল ভরে নিয়ে তারপরে কিন্তু বাসনগুলো ধুয়ে নিই। তো আজকের বালতিতে জল ভরে নিয়ে নিই, তো এমনি কল পাম্প করে কিন্তু দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। তারপরে কিন্তু খাওয়া দাওয়াটা করে নেবো, কেননা কিন্তু বেলাটা প্রায় হয়ে গেছে, তবে একটু দেরি করে করবো। এবারে সোজা হাত পা ধুয়ে কিন্তু চলে এলাম। বাসনগুলো মেজেছিলাম সেগুলো দেখো এই ঝুড়িটার মধ্যে উপরে করে দিচ্ছি, দিয়ে কিন্তু এবারে একটু ফ্যানের নিচে বসবো, কেননা প্রচণ্ড পরিমাণ গরম রাখছে আর খুব তাড়াহুড়ো করে কিন্তু কাজগুলো করছি। এবারে চলে এলাম কিন্তু ঘরে, আর আমি বসে পড়েছি মেঝেতে। আর এটা কি তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাউন্টার। আমরা কিন্তু সকলেই প্রেমানন্দ মহারাজজির কথা জানি বা শুনেছি, মানে উনি সবসময় বলেন যে নিরামিষ আহার করো বা সৎ পথে চলো, ঠাকুরের নাম জপ করো। তো সেই থেকেই কিন্তু আমার নিরামিষ খাওয়া, মানে টোটালি 2.5 মাসের মতো হয়ে গেল আমি নিরামিষ খাচ্ছি। আর এই কাউন্টারটা আমি অনলাইন থেকে নিয়েছি। তো ভাবলাম যতক্ষণে ফ্যানের নিচে বসে থাকবো, শরীরটা একটু ঠান্ডা হবে, ততক্ষণে আমি একটু কাউন্ট করে নিই। আর সকালবেলা আমি কিছুটা কাউন্ট করেছিলাম, 3000 3500-এর মতো কাউন্ট করেছিলাম। তো তারপরে তো যাই হোক রান্নাবাড়ি করতে হচ্ছে, তো সেই জন্য আর কাউন্ট করতে পারিনি, রেখে দিয়েছিলাম। এখন যেহেতু বসে আছি, তো ভাবলাম যতক্ষণ বসে আছি ততক্ষণ পর্যন্ত করিনি। আচ্ছা, ওটা হয়ে যাওয়ার পরে কিন্তু দেখো এখানে বসে পড়লাম এবারে খেতে বলতে কিন্তু আমি নিয়েছি শুধু নিরামিষ তরকারি নিয়েছি, আর নিয়েছি কিন্তু পটল আলু ভাজা। আর যেহেতু বললাম চিকেন খাবো না, চিকেনটাও ওদের, তো এখানটায় কিন্তু খেয়ে নেবো। আর তোমাদেরকে বলে রাখি, আমি কিছুদিন আগে একটা পার্সেল অর্ডার করেছিলাম, তো ভাবলাম আমার ফোন এসেছিলো, তো আমি ভাবলাম যে তাহলে আমি পরে খাবো, আগে পার্সেলটা নিয়ে নিই তারপরে। তো অনেকক্ষণ বসেছিলাম, 30 মিনিটের মতো বসেছিলাম, তো পার্সেলটা আসছে না। এবারে যেই খেতে বসেছি অমনি কিন্তু পার্সেলটা এসে হাজির হয়ে গেছে, মানে বাইরে থেকে এসে মোটরসাইকেল হর্ন দিচ্ছিল আর আমাকে ফোন করেছিল। তো যাই হোক, খেতে খেতে কিন্তু এটো হাতেই আমি টাকা নিয়ে চলে গিয়েছিলাম পার্সেলটা আনতে। তারপরে কিন্তু খাওয়ার ভিডিওটা আমি আর করতে পারিনি। এবারে কিন্তু আমি সোজা তোমাদেরকে পার্সেলটা খুলে দেখাবো। তো দেখো এই যে পার্সেলটা নিয়ে কিন্তু আমি ঘরের মধ্যে বসে পড়েছি। আর এখানে কি অর্ডার করেছি আগে তোমাদেরকে দেখিয়ে দিই, তোমাদেরকে দেখিয়ে দিলেই তোমরা বুঝতে পারবে। তো সেই জন্য আর কি আমি মুখে বলছি না আমি কি অর্ডার করেছি। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছিলো। আর আমি এটা অর্ডার করেছিলাম কিন্তু মিশো থেকে, ফ্লিপকার্ট থেকে নয়। তো দুটো প্যান্ট আমি অর্ডার করেছিলাম, মানে দুটো হচ্ছে প্লাজো প্যান্ট। যে প্লাজো প্যান্টের পাগুলো কিন্তু বেশ অনেক বড় বড়, মানে একসাথে 4টা 5টা পা ঢুকে যাবে এইরকম বড় বড় পাগুলো। এই প্লাজো দুটো প্যান্ট কিন্তু আমি অর্ডার করেছিলাম, আর দুটো কালার অর্ডার করেছিলাম, একটা হচ্ছে একটু লাল আর একটা হচ্ছে কালো। তো যাই হোক, যেরকম অর্ডার করেছিলাম সেরকমই এসেছে, মোটামুটি ভালো এসেছে, খুব যে খারাপ এসেছে তা না। তো দেখো এই যে হচ্ছে পা, একটা পা, একটা প্যান্টের পাতেই মানে 6টা 7টা পা হয়তো ঢুকে যাবে মানুষের, এরকম পরিস্থিতি। তো এই প্যান্টগুলো কিন্তু এখন খুব চলছে, সকলেই কিন্তু পরে। তো আমার নেওয়াটা হয়নি, আমি
প্লাজো নিয়েছি, প্লাজোটা নিলেও কিন্তু ওগুলো একটু মানে ছোটো পাগুলো, আর এটা কিন্তু খুব বড়। তো এটা আমার দেখে সেদিন ভালো লেগেছিলো জন্য আমি অর্ডার করেছিলাম। আর দামও কিন্তু খুব একটা বেশি না, দুটো নিয়েছি, দুটো কালার। তো তোমাদের কেমন লাগছে এই দুটো কালার অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো। আর দেখো পাগুলো কত বড় বড়, আমি বারবার খালি পাগুলোর দিকেই দেখছিলাম। তো যাই হোক, ভিডিওটাকে কিন্তু আর বেশি বড় করবো না। তোমাদের দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। আর আমার ভিডিওগুলোতে আমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো।